এনিমি বা অস্তিত্বের শত্রু দাঁড় করিয়েছিল, যার নাম বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী। তারা ভারতের সাধারণ মুসলমানদেরও বাংলাদেশি বলে দাগিয়ে দিতে শুরু করেছিল। এই কাল্পনিক শত্রুর ভয় দেখিয়ে তারা হিন্দু ভোট ব্যাংক একাট্টা করেছে এবং নির্বাচনে জিতেছে। তাদের এই ন্যারেটিভের মধ্যে বিন্দুমাত্র সত্যতা ছিল না, পুরোটাই ছিল মিথ্যার কারখানায় তৈরি এক নিখুঁত স্ক্রিপ্ট। কিন্তু যেখানে এই মিথ্যার স্ক্রিপ্ট কাজ করে না, সেখানে কি হয়? সেখানে শুরু হয় আরেক ভয়ঙ্কর খেলা। পশ্চিমবঙ্গের নির্বাচনের কথা মনে আছে? মমতা ব্যানার্জিকে হটাতে বিজেপি আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। মমতা অভিযোগ করেছিলেন যে নির্বাচনে জালিয়াতি বা রিগিং হয়েছে। আর আজ সেই নির্বাচনের রেশ কাটতে না কাটতেই এক বিশাল বোমা ফাটল কলকাতায়। দক্ষিণ কলকাতার আলিপুর এলাকায় একটি 9 তলা সরকারি ভবনে হঠাৎ এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল। আর সেই আগুনে পুড়ে ছাই হয়ে গেল 400-র বেশি ইলেকট্রনিক ভোটিং মেশিন। এই সেই ইভিএম যার বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে যে এগুলো ম্যানিপুলেটেড বা টেম্পারিং করে বিজেপি নিজেদের জয় নিশ্চিত করে। নির্বাচনের পরপরই এমন রহস্যজনক আগুন লাগার মানে কি? এর মানে হলো এখন আর এই ইভিএম গুলোর কোনো ফরেন্সিক তদন্ত করা যাবে না, কোনো অডিট বা পুনর্গণনা করা যাবে না। সব প্রমাণ আগুনে পুড়ে ছাই। যখন মিথ্যার বয়ান দিয়ে অনুপ্রবেশকারীর ভুয়া জুজু দেখিয়ে নির্বাচনে জেতা যায় না, তখন এভাবেই রাতের অন্ধকারে গণতন্ত্রকে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। এবার চোখ ফেরানো যাক কাঁটাতারের এপারে বাংলাদেশের দিকে। বাংলাদেশের অর্থনীতি কিভাবে এই জাদুকরি $3000 মাইল ফলক ছুঁল? এই অর্জন কি রাতারাতি হয়েছে? না। সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টটি হলো এই অর্জনটি সামনে এসেছে শেখ হাসিনার পতনের পর। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় দেশের অর্থনীতিতে যে বিশাল রায়তা বা জঞ্জাল ছড়িয়ে রেখে গিয়েছিলেন, তা পরিষ্কার করার দায়িত্ব পড়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের ওপর। ডক্টর ইউনূস এবং তার টিম যে কঠিন কিন্তু অত্যন্ত কার্যকরী অর্থনৈতিক সিদ্ধান্তগুলো নিয়েছিলেন, আজ বাংলাদেশ মূলত তারই সুফল ভোগ করছে। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার তো মাত্র কয়েক মাস হলো ক্ষমতায় এসেছে। তাদের পলিসির আসল ফলাফল দেখতে হয়তো আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু আজকের এই $3000 ম্যাজিক ফিগারটি আসলে ডক্টর ইউনূসের সেই স্বল্পকালীন কিন্তু মাস্টার মাইন্ড অর্থনৈতিক সার্জারিরই ফসল। তবে আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই। বাংলাদেশের সামনে এখন দুটি বিশাল চ্যালেঞ্জ হিমালয়ের মতো দাঁড়িয়ে আছে। দ্য ডিপ্লোম্যাট পত্রিকা এই চ্যালেঞ্জগুলোকে বলছে টুইন চ্যালেঞ্জেস। 1, অর্থনৈতিক পুনরুদ্ধার, এবং 2,